হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতাস পিস। আশা করি সবাই ভালো আছেন। আজকে পেঁপে আলু দিয়ে রুই মাছের ঝোল তৈরি করব। রুই মাছের পিসগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অল্প হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নিয়েছি। বন্ধুরা, আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনটা পেয়ে যান। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। কড়াইতে প্রয়োজন মতো সর্ষের তেল গরম করে একে একে মাছের টুকরোগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে মাছটাকে গোল্ডেন করে ভেজে নিয়েছি। এবার ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। বেঁচে যাওয়া তেলের মধ্যে আলু টুকরো ও পেঁপে টুকরো ভাজার জন্য দিয়ে দিলাম। পেঁপেটাকে আমি সামান্য ভাপিয়ে নিয়েছি। অল্প নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলু পেঁপেটাকে 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে ভেজে নিয়েছিলাম। আলু পেঁপে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিলাম অল্প গোটা জিরে। একটা বড় সাইজের গ্রেট করা টমেটো যোগ করলাম। টমেটোটাকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন যোগ করে দিলাম। অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যোগ করলাম। এবার ভেজে রাখা আলু আর পেঁপে যোগ করে দিলাম। আলুর পেঁপেটাকে মশলার সাথে 2 মিনিট মতো আরও রান্না করে নিয়েছি। তারপর হাফ টিস্পুন গ্রেট করা আদা দিয়ে দিলাম। আদাটাকেও আরও 1 মিনিট মতো তরকারির সাথে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। গ্রেভিটা ফুটতে শুরু করলে একে একে মাছের টুকরো দিয়ে দিলাম। মাছটাকে ঝোলের সাথে আরও 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। তৈরি হয়ে গেল পেঁপে আলু দিয়ে রুই মাছের ঝোল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। টাটা।